আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আবারও চলে আসছি নতুন আজকে একটা ভিডিও নিয়ে। তো প্রথমে যা শুরু করতেছি, আসলে কি যে বাড়ির কর্তা যে হয় আর কি, তো বাড়িওয়ালা। তো আপনারা জানেন যে আপনাদের ভাইয়া কালকে গেছে ঢাকায়, ওখান থেকে গেছে চিটাগাং। আজকে 2 দিন যাবত আপনাদের ভাইয়া বাড়িতে নাই। তো আজকে তানভীর যে সারাদিন কাল রাত থেকে যে আমাকে জ্বালাতনটা করছে, আসলেও জিনিসটা দেখে আমি খুবই অবাক। যখন ছায়ামণি 2.5 মাসে ছিল তখন আপনাদের ভাইয়া রেখে বিদেশ গেছিল, তো তখন ওকে মানুষ করছিলাম। তো ততটা কষ্ট হয় নাই, কি জন্য যে ওখানে আমার ভাই ছিল, আমার আব্বা ছিল। তো ছোট থেকে ওর বুদ্ধি বয়স থেকে ওখান থেকে ও মানুষ হয়েছে। যতদিন বিদেশ ছিল ততদিন ওখানে ছিলাম, মাঝে মাঝে এখানে আসতাম। তো যাই হোক, বাবার অভাবটা কিন্তু কোনো সময়ের জন্য ছায়ামণি পুরো আর কি অভাবটা ফিল করে নাই। তো বুদ্ধি হওয়া চোখটা ফোটার পর থেকেই যে ওর মামাকে নানাকে দেখছে, অতটা হয় নাই। তো কালকে আজকে 2 দিন ধরে নাই। তো এর মধ্যে কিন্তু আমার ছেলেটার অনেক আর কি খারাপ লাগতেছে। কালকে থেকেই বলতেছিল, দেখেন এখন কিন্তু ও ঘুম আসে না, কোনো সময়ের জন্য ঘুম আসে না। বাবার কথা বলতে বলতে আজকে ঘুমায় পড়ছে। তো যাই হোক, ওর অনেকটাই কষ্ট হচ্ছে আর কি। তো বারবার বলতেছিল যে আসবে না, তোর দাদি দাদা বলতেছিল যে তোর বাবার আসবে না, জ্বালাতন করে সেই দিয়ে। যাই হোক, ও হলো অনেকটাই আর কি ওর মনটা খারাপ হয়ে গেছে। ও ভাবছে হয়তো আবার সত্যি গেছে, বলছে বিদেশ চলে গেছে। তো আমিও জিনিসটা ফিল করলাম। আসলে বাড়ির মধ্যে যতই ছেলে মেয়ে থাক আর যাই থাক, ও সকালে বের হয় এটুকু আশা থাকে যে বিকেলে আসবে কি সন্ধ্যায় আসবে। তো আসলে কিন্তু তার জন্য রান্না করা, তার জন্য সবকিছু রেডি করে রাখা, তো অন্যরকম একটা ফিল হয়। আর আজকে 2 দিন ধরে নাই, তো কেমন জানি আমারও একা একা লাগতেছে। তো যাই হোক, মনে হচ্ছে না যে কোনো কাজকর্ম করি, কি করব কি করব না এভাবে আর কি। খুবই মানে আমি তো বড়, তো যাই হোক আমার যতটুকু জ্ঞান বুদ্ধি আছে আমি তো সেভাবে প্রকাশ করতে পারছি না। তো একটা জিনিস ভেবেই ভালো লাগলো যে এর আগে দেখছি, এই আমার বিয়ে হলো 15 বছর। তো যাই হোক, এর মধ্যে আপনাদের ভাইয়া কিন্তু কোনোদিনও ফোন দিয়ে খোঁজ নেয় নাই যে কি রান্না করছো, কি খাইছে কিনা, তান্নবেটা খাইছে কিনা, ছায়ামণি কোথায়, এভাবে কোনোদিন কিন্তু বলেনি। তো কালকে হয়তো বা কি আমার একটু বুঝতে পারছে, তো মনে হয় তারও খারাপ লাগতেছে, যেহেতু এক ধারছে 2 দিন 3 দিন হতে যাচ্ছে। তো ও হইলো হয়তো বা মনে হয় ওরও কিছুটা মনে পড়তেছে কিনা আমি জানি না, কিন্তু এত বছর পরে তো আমি একটা জিনিস ভাবলাম যে ও কিন্তু এবার বাহিরে যায় আর কি, যে 2-3 দিন হয়ে গেল থাকা। তো এভাবে কিন্তু জিজ্ঞেস করছে যে কি রান্না করছে, কি খাইছে, তো ছায়ামণি গেছে কিনা স্কুলে, তো তানভীর কি করতেছে, এগুলো নিয়েও প্রশ্ন করছে। 2-3 বার করে ফোন দিছে আর কি কথা বলার জন্য। তো সেভাবে আর কি বলে নাই, তো ফোনটা কথা বলে আর কি ফোনটা কাটার পরে বুঝলাম যে হয়তো বা ওরও খারাপ লাগতেছে। তো কিছুই করার নাই, হয়তো বা এভাবে আগে যখন শ্বশুর শাশুড়ির সঙ্গে ছিলাম হয়তো এই জন্য ফোন দেয়নি কিংবা খবর দেয়নি। তো এখন নিজের মতো নিজে যা করার হচ্ছে আর কি, ফোন দিয়ে বলে দিচ্ছে যে এটা নিয়ে এটা করো, কি সেই মানে এই টাকাটা এখানে রাখা আছে, ওটা দিয়ে ওটা করো। তো ভেবেই ভালো লাগলো যে আসলে সংসার জীবনে প্রতিটা মানুষেরই কিন্তু একটু উন্নতির দিকে যায়। তো হয়তো বা স্যার বাবারও সেটাই হচ্ছে। তো মনে মনে ভেবে, ও যে দুপুরে ছিল না তারপরও তানভীরকে নিয়ে দুপুরে রান্না করছিলাম, খাইছি। তো ছায়ামণি ছিল না, ও তো স্কুলে ছিল, তো আমি আর তানভীরকে খাওয়াই দিলাম। তো মনে মনে এই জিনিসটা ভেবে অনেকটাই মানে নিজের ভিতর থেকে অনেকটা ভালো লাগতেছিল। তো যাই হোক, আমার জন্য কিন্তু দোয়া করবেন যে এইভাবে যেন আমি আস্তে আস্তে ছেলে মেয়ে স্বামীর সংসার নিয়ে এভাবে যেন এগিয়ে যেতে পারি। তো আপনাদের দোয়া, আল্লাহর দোয়া, বাবা মার দোয়া, সবার থেকেই দোয়া চাই। তো দোয়াটা কিন্তু অনেক সময় কিন্তু কাজে লাগে। তা আসলে এটাই ঠিক, এটাই বাস্তব। বাস্তব নিয়ে তো জীবনের আর কি বাঁচার আশা। তো কথায় কথায় বলতে গেলে তো অনেক কথার কোনো কিন্তু শেষ নাই। আবার অনেক আপু কমেন্ট করেন যে তিশা আপুর সঙ্গে থাকবেন, উঠা বসা করবেন, আপনাদের মিলেমিশে থাকলে ভালো লাগে সেই। আবার কিছু কিছু আপু ভাইয়া যে কমেন্ট করছে যে তিশা ভাবির কাজের লোক,
আমরা চামচা এগুলো করি সেই, তো এগুলো কি বলা ঠিক বলেন? একসঙ্গে মিলেমিশে থাকাটা যদি চাকরানি বা চাকর এভাবে চামচামি বলেন তো কি ভালো লাগবে? এভাবে আপনাদের কি কেউ ক্লোজ নেই? এই জিনিসটা আমি জানতে চাই। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট। আর এভাবে কমেন্টে ভালো কমেন্ট করলে করবেন, না করলে এভাবে যে একজনের কাছে যে বসলাম, আপনি যদি এখন অসুস্থ হন আপনার কিন্তু মাথায় পানি ঢালার জন্য একটা মানুষ প্রয়োজন। আপনারা কিন্তু এভাবে ক্লোজ কেউ থাকতে পারে, এই জিনিসটা মাথায় রাখবেন সব সময়ের জন্য। তো আসলে আমরা যদি অসুস্থ হই আমাদের পাশে কিন্তু তৃষা ভাবে অবশ্যই থাকে। আবার ও যদি অসুস্থ হয়ে যায় তো ওর পাশে যদি থাকি তো এটা কি কাজের লোক হবে? ওর কিন্তু বাসায় অলরেডি দুইটা কাজের লোক আছে, আপনারা কিন্তু সবাই দেখেন ভিডিওর মধ্যে। তো আমরা কি ওর কাজের লোক? আমরা যে কয়টা যা আছি, 3-4টা যা আছি, আসলে সমবয়সীর একটা দোষ। আমরা কিন্তু সেভাবে যে বড় চাষি এখন বাসাইতে নাই, মালয়েশিয়াতে আছে, তো তার পাশে কি আমরা সবসময় যে এভাবে বসি? সে তো আমাদের সমবয়সী না। সে আমার শাশুড়িদের কাছে বসে, কিন্তু আমার শাশুড়ি তার কাছে যায় বসে। আমার বড় যা আছে একটু বয়স তার আমার থেকে অনেকই বড়, তো সে যায় বসতে পারে। আমরা কি সবসময় সব কথা তার সঙ্গে শেয়ার করতে পারি? এই ধ্যান ধারণাগুলি খুবই ভুল। আমি মনে করি যে তৃষা ভাবিকে নিয়ে আপনাদের এত কৌতূহল কেন? এই জিনিসটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। অবশ্যই আপনারা উত্তর দিবেন যে একটা মানুষের পাশে থাকলে কি তাকে চাকর বলে না চাকরানি বলে? এমনও তো হয় সে তো আমাদেরকে বেতন দিচ্ছে কি না 2-3 বেলা খাওয়া দিচ্ছে, তা তো না, তাই না? ওর তো অলরেডি বাসাইতে কাজের লোক আছে, তারপরও আপনারা জেনে শুনে যদি এভাবে কথাগুলো বলেন তো খুবই খারাপ লাগে। তো এই যে আপনাদের উপর রাগ করে কিন্তু আজকে সারাদিন যায় নাই, ভাবি কি করছে, ভাবি কি করলো, তো একবার ডাকছিল তারপরও যায় নাই। তো এই জিনিসটা কি ভালো? আমি সারাদিন ঘরের মধ্যে বসে, আপনার ভাইয়া নাই, ছায়া নাই, তানভীর এই আসতে যাচ্ছে, খেলতে যাচ্ছে, এভাবে তো ঘরের মধ্যে শুয়ে বসে আছি। তো কই আমার পাশে তো আপনারা এসে এখনো দাঁড়ান নাই। কি আসছেন? আসেনও নাই। তো আমি খাইলাম কি না খেলাম কেউ খোঁজলাই নাই। তো যাই হোক, কথা বলতে বলতে মেলা কথা বলে ফেলছে আর কি। যদি কোনো ভুল হয় তো ক্ষমা করে দিবেন। আসলে কথা জিনিসটা এমন যে কখন কোনটা মুখ দিয়ে বের হয়ে যায় বলতে পারি না। তো যাক, আপনারা কমেন্ট করছেন দেখে কিন্তু এই জিনিসটা বলছি। তো আসলে আগের মতো কিন্তু বসি না, আবার যখন বসা হয় আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না সব বিষয়ে, এই জন্য আপনারা এইভাবে কমেন্ট করতে পারেন। তো যাই হোক, সবকিছু মিলিয়ে ভালো থাকার চেষ্টা করব। আপনারাও ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। তো আর বেশি কথা বলবো না, আজকের ব্লগটি এ পর্যন্তই। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আবার আপনারা কিন্তু বলছেন যে ভিউ এর কাঙাল, তো যারা ব্লগ করে তারা কিন্তু অবশ্যই ভিউ এর কাঙাল, সে বড় ইউটিউবার হোক আর ছোট ইউটিউবার হোক। তো আগে বুঝি নাই যে ইউটিউবারদের কি জ্বালা, তো এখন বুঝতে পারছি যে পায়ে পায়ে ঘাট। তো যাই হোক, একটা মানুষ যখন নতুন বউ যখন বিয়ে করে বাড়িতে আসে না তখন কিন্তু সবকিছুতেই দোষ ধরা হয়। তো তার জানের মধ্যেও ধুকপুক করতে থাকে যে আমি এই কাজটা করলাম, কি ভুল হলো কি ঠিক হলো, এরকম। তো যাই হোক, ইউটিউবারদের একই সমস্যা। তো যাই হোক, আর কথা বলবো না, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। কেমন লাগলো তা আপনারা অবশ্যই জানাবেন। আর কি বলবো, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। পানি দাও, হাত দিয়ে আগে ধুতে হয়, তারপরে পানি দিতে